হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার চলে এসেছি মৌমিতাস কুকিং যে অ্যান্ড এম চ্যানেলের নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা কুল টেস্টি ডিলিশিয়াস ইয়াম্মি একটা ম্যাঙ্গো রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে খেতে, ম্যাঙ্গো শেক বলতে পারো তোমরা। একটা ডিলিশিয়াস একটা ম্যাঙ্গো শেক গরমের দিনে কিন্তু একদম প্রাণ মন সবই একেবারে ঠান্ডা করে দেবে। তো চলো বেশি না কথা বাড়িয়ে এখন রেসিপিটা জেনে নেবো যে কেমন হয়। তো শুরু করছি রেসিপিটা। কীভাবে বানাবো এত টেস্টি একটা জিনিস, তার সাথে প্রচণ্ড হেলদি বানাবো, সেটা কি করে এতটা হেলদি হবে সেটাও দেখাবো। লাগছে হচ্ছে এখানে আম, এখানে নিয়েছি খেজুর, গুড় নিয়েছি, আমি চিনির বদলে আমি গুড় ইউজ করেছি। আর তার সাথে দেখো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি। গুড়টা আমি নিয়েছি এই জন্যই যাতে অনেক ক্যালোরিজের ব্যাপার থাকে, যেটা কোনো প্রবলেম না করে, যারা ডায়েট করছো তাদের জন্য কোনো অসুবিধা হবে না। আর গুড়ের কিছুটা বাতাসা নিয়েছি কারণ যাতে মিষ্টিটা একটু বেশি হয়, তাই জন্য। কম মিষ্টি খেলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। নিয়েছি সাবুদানা, মোটা সাবু নিয়েছি, চাইলে তোমরা ছোটো সাবু ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে মোটা সাবু নিয়েছি। আর কাজু নিয়েছি 4-5টার, আমানি কিছুটা। এখানে প্যানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি এখানে মোটামুটি 500 গ্রামের থেকে 1 কাপ মতো, আরেকটু বেশি নিয়েছি, মানে 750 গ্রামের থেকে কম। তো নিয়ে আমি এটাকে ভালো করে জাল দিতে থাকলাম। আর এখানে আমি একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে সাবুটা দিয়ে দিলাম যতক্ষণ না সাবুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। এবার আম দেখো এইভাবেও তোমরা কাটতে পারো। তো এর যে প্রত্যেকটা যে এই স্কোয়ার করে যেটা ডিজাইন করেছি, এটা আমি প্রত্যেকটা বার করে নেবো ছুরির সাহায্যে। তো তোমরা চাইলে হাতে চটকেও নিতে পারো। এখানে দেখো আমি মোটামুটি এটা একটুখানি একবার ফুটন্ত, মানে একবার আমার ফুটে এসেছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাতাসাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে নেবো যতক্ষণ না দুধটা ফুটে আসছে। আর একটু ঘন করে জাল দেবে কিন্তু, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। এখানে আমি সাবুটাকে ভালো করে ফুটতে দিয়েছি, সাবুটা আরেকটু হবে যতক্ষণ না অবধি সাদা ব্যাপারটা চলে যাচ্ছে আর একটু থিক না হয়ে যাচ্ছে। এইবার আমি এখানে আমের সমস্তটা বার করে নিয়েছি কেটে, এবার এটাকে আমি পেস্ট করে নেবো। তো পুরোটাই আমি এখানে বার করে নিয়েছি। এবার এটা মিক্সি বোল নিয়ে নেব। তো মিক্সি বোলের মধ্যে আমি সমস্ত আমগুলোকে ট্রান্সফার করে দিচ্ছি। যা কিছুটা পড়ে গেল, যাই হোক ওটা ফেলে দেবো। আর কিছুটা দুধ মিশিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি। একটা ছোট্ট একটা লেই টাইপের বানিয়ে নেবো, ঠিক আছে। বাতাসাটা ভালো করে ঘুলে আসা অবধি আমি দুধটাকে জাল দেবো। বাতাসাটা একটুখানি টাইম নিচ্ছে, পিওর গুড়ের বাতাসা কিন্তু টাইম নেবে একটুখানি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়টা আমি দিয়ে সেটাকেও খুব ভালো করে জাল দিয়ে নেব। তো দেখো এবার গুড়ের জন্য আর বাতাসার জন্য কিন্তু মিল্কের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ম্যাঙ্গোর যে পিউরিটা সেটা বানিয়ে নিয়েছি এখানে দুধ দিয়ে। এইবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ব্যাপারটা। এবার দেখো আমি দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। আর অনেকটা কিন্তু ঘনও হয়ে এসছে, বেশ ভালোভাবে এটাকে আমি একদম ঘন করে নিয়েছি জাল দিতে দিতে, মানে ক্ষীরের মতো অনেকটা ঘন করে নিয়েছি। পুরোপুরি ক্ষীর না হলে বেশ ভালো ঘন করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে এবার দেখে নিচ্ছি যে আমার সাবুটা কতটা হয়েছে। সাবুটা কিন্তু হয়েই গেছে। আমি একটা বা দুটো এখান থেকে নিয়ে দেখে নেব যে এটা কতটা সফট হয়েছে আর নরম হয়েছে কিনা, যাতে ভেতরে কোনো দানা দানা ব্যাপার আছে কিনা। তো যা দেখে মনে হচ্ছে ভালোই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো তার মানে এটা কিন্তু বেশ হয়ে গেছে। আর এটার মধ্যে থিকনেসটাও অনেকটা চলে এসেছে। এবার আমি যেটা দেখলাম এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে, তার মানে আমার সাবুটা রেডি। তো আমি ছেঁকে নিচ্ছি, এক্সট্রা ওয়াটারটা আমার আর দরকার নেই, তো যাতে পানসা মতো হয়ে যেতে পারে। তো আমার দুধটা বেশ অনেকটাই কিন্তু সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে সাবুটা ছেঁকে
থেকে নিয়েছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা কিন্তু দেখতেই পাচ্ছ যে দুধটা আমি কতটা ক্ষীরের মতো জাল দিয়েছি। এটা আমি মোটামুটি 700 গ্রামের থেকে একটু কম ছিল দুধটা। তো আমি এর মধ্যে ম্যাঙ্গো পিওরিটাও দিয়ে দিলাম। অবভিয়াসলি ম্যাঙ্গো পিওরিটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে একটু জাল দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না, মোটামুটি মিনিট 2 বা 1 মতো একটুখানি ফুটিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটুখানি ফুটিয়ে নিলাম এটা। এইবার একটু ভালো করে ফোটানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। মিনিট 5 পর আমি কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। খুব যে একটা অতিরিক্ত ঠান্ডা করে নিতে হবে দুধ এরকম কোনো মানে নেই, মোটামুটি একটু ঠান্ডা হয়েছে সামান্য। তারপরে আমি এর মধ্যে ওই কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে মিষ্টি মিষ্টি রসালো আমগুলো পড়ে আর একটা দারুণ ফ্লেভার আসে। এরপর আমি দেখো একে একে আমি পুরোটাই একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো কাস্টার্ড পাউডার ছাড়াও কিন্তু কাস্টার্ড বানানো যায়, যেমন আমি বানিয়েছি কোনো কাস্টার্ড পাউডার ছাড়া একটা কাস্টার্ড। এটাকে কিন্তু তোমরা ম্যাঙ্গো কাস্টার্ডও বলতে পারো উইদাউট কাস্টার্ড পাউডার ছাড়া। এবার এটাকে আমি মিনিমাম 2 ঘন্টার জন্য ফ্রিজে স্টোর করব। 2 আওয়ার্স পর চলে এসেছি। আমার ঠান্ডা ঠান্ডা কুল কুল মুখে লেগে থাকার মতো ডিলিশিয়াস ইয়াম্মি টেস্টি একটা ম্যাঙ্গো কাস্টার্ড বা ম্যাঙ্গো শেক পুরোপুরি রেডি। ঠান্ডা ঠান্ডা এইটা এই এত প্যাচ প্যাচে গরমের মধ্যে যে কতটা লোভনীয় লাগে খেতে, জাস্ট তোমরা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবে না। আর দেখেছো নিশ্চয়ই ফ্রিজে রাখার পর এটার ঘনত্বটা কিন্তু আরেকটু ভালো হয়ে গেছে, এটার থিকনেসটা বেশ বেড়ে গেছে। এটা তা কেমন লাগবে খেতে সেটা শুধুমাত্র আমি এখনও অবধি উপলব্ধি করেছি, তোমরাও বাড়িতে উপলব্ধি করে অবশ্যই বলবে। একটা সুন্দর একটা মানে কাস্টার্ড একটা বোলের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব আমার পরিবারের সকলের সাথে। তাহলে তারাও খেয়ে আমাকে জানাবে যেটা কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুব লোভনীয়। আর সব থেকে বড় কথা এটা কিন্তু খুব হেলদি। সাবু কিন্তু ভীষণ হেলদি আমাদের শরীরের জন্য, আর তার মধ্যে যেহেতু কোনো সুগার অ্যাড নেই সেজন্য অনেকটাই এটা হেলদি জিনিস। আর ড্রাই ফ্রুটস আর ম্যাঙ্গো দেওয়ার পর এটা যে এতটা ভালো লাগে, আইসক্রিমের বদলে কিন্তু বাচ্চাদেরকে ওটা তোমরা অবশ্যই খাওয়াতে পারো। ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে আমি একটু টপ করে নেবো তোমাদেরকে দেখানোর জন্য। মুখে যখন ড্রাই ফ্রুটসগুলো ক্রাঞ্চি ক্রাঞ্চি আসবে তখন একদম স্বর্গ মনে হবে। কিছুটা পাকা আম ওপরে দিয়ে দিলাম, তারপর কিছুটা ড্রাই ফ্রুটস ওপরে ছড়িয়ে দিচ্ছি। ওয়াও, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, ইয়াম্মি। এরপরে কিছুটা খোয়া ক্ষীর জাস্ট দিলাম, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের বাড়িতে না থাকলে তোমরা কিন্তু ডেফিনেটলি এটা স্কিপ করতে পারো। তো আমার কিন্তু ম্যাঙ্গো কাস্টার্ড বা ম্যাঙ্গো ডেলিশিয়াস শেক কিন্তু একদম রেডি। তো তোমরা জানিও আমাকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে ট্রাই করেও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলবে না। আবার দেখা হবে অনেক নতুন নতুন টেস্টি টেস্টি ভিডিও নিয়ে, আসবো তোমাদের সাথে অনেক গল্প আড্ডা মারতে। এখনের জন্য টাটা, বাই, টেক কেয়ার। আবার দেখা হবে। সকলে তোমরা খুব 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 ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। আই এম সো সরি আমি এতদিন আসতে পারিনি তোমাদের সাথে কথা বলতে আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। এখন আশা করছি কম বেশি অবশ্যই আসবো। বিভিন্ন রকম কাজের মধ্যে আমি ব্যস্ত হয়ে গিয়ে আসতে পারিনি। আমার কাছে কিন্তু চ্যানেলটা দাঁড় করানোর থেকেও বড় ব্যাপার হচ্ছে কিছু কিছু ভালো ভালো ডিলিশিয়াস রান্না তোমাদের কাছে পৌঁছে দেওয়া আর বন্ধুত্ব করা। তো সকলে ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। আমার এই ছোট্ট একটা চ্যানেলকে এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখন টাটা, বাই।